একেবারে নতুন একটি রান্না করছি, নারিকেলের দুধ দিয়ে পটলের মালাইকারি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। নারিকেলের দুধ দিয়ে পটলের মালাইকারি করার জন্য হাফ কেজি পটল নিয়েছি। উপর দিয়ে একটু ছেঁচে নিয়ে হালকা করে খোসাটা ফেলে দেব। তারপরে ধুয়ে পরিষ্কার করে পটলগুলোকে আড়াআড়ি করে কেটে নেব। গত পরশুদিন 2টা নারিকেল দিয়ে কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল তৈরি করেছিলাম। তো অয়েলটা উঠিয়ে নিয়েছি, যে দুধটুকু বাকি রয়েছে ওটা দিয়েই আজ মালাইকারি করব। ওই দুধটা আমি কখনো নষ্ট করি না। এভাবে কখনো চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করি, কখনো বা কাঁকরোল দিয়ে করি। আজ করছি পটল দিয়ে। পটল দিয়ে আজই প্রথম করব। আর কোনো সময় এরকম পটল দিয়ে মালাইকারি করি নাই। পটলগুলোকে এরকম করে কেটে নিচ্ছি, একটু আড়াআড়ি করে কাটছি। এই মাথা এভাবে কাটলাম আর ওই মাথাটা এভাবে কাটছি। এবার হলুদ লবণ মাখিয়ে ভাজলে পটলগুলো ভিতর থেকেও কিছুটা ভাজা হবে, খেতেও ভালো লাগবে। সবগুলো এরকম করে কেটে নিলাম। তোপসে মাছের মাখো মাখো ঝোল রান্না করব। তার জন্য কয়েক পিস বরবটি বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরকম করে কেটে নিচ্ছি। অল্প কিছু বরবটি ছোট ছোট করে কেটে নেব। ওটা দিয়ে রুই মাছের তেল রান্না করব। সাথে একটা আলুও দেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। চুলাটা অন করে প্রথমে নারিকেলের দুধটা বসিয়ে দিলাম। একটু জাল দিয়ে কমাতে হবে। ওই চুলায় বসিয়ে দিলাম। এদিকে পটলগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। পটলটা মাখিয়ে নিলাম। সরিষার তেল দিলাম। তেল গরম হলে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার হলুদ লবণ মাখানো পটলগুলো দিয়ে দেব। পটলগুলো ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। অল্প একটু রসুন, কুচানো পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, একসাথে বেটে নেব। বাটা মশলাটা পটলের মালাইকারিতে দেব। পটলগুলো উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। ওদিকে নারিকেলের দুধটাও কমে আসছে, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পটলগুলো উঠিয়ে নিলাম। এই তেলেই একটা তেজপাতা, 2টা এলাচ আর ছোট 2 টুকরো দারুচিনি দিয়েছি। এখন দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা। খুব সুন্দর মতো মশলাটাকে ভেজে নেব। তাহলে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, সুন্দর একটা ঘ্রাণ হবে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। অল্প তাপে মশলাটাকে খুব সুন্দর মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নারিকেলের দুধটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। নারিকেলের দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। ঢাকা দেব না, এভাবে কয়েক মিনিট রান্না করব। পটল ভাজার সময় একটু বেশি করে লবণ দিয়েছিলাম, তাই এখন বুঝে শুনে আরেকটু লবণ দিলাম। মনে হচ্ছে কম হবে। ঝোলটা আর বেশি কমাবো না, এক্ষুনি নামাবো।
এটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আমি কোনোদিন নারিকেলের দুধ দিয়ে পটলের মালাইকারি করি নাই, আজ করেছি। মনে হচ্ছে খুবই ভালো হবে। খাওয়ার সময় বলবো আসলে কেমন হয়েছে। কড়াইটা পরিষ্কার করে সরিষার তেল দিয়েছি। তেল গরম হলে তপসে মাছগুলো দিয়ে দেব। তপসে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব। এদিকে তপসে মাছের ঝাল রান্নার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নেব। এই সুযোগে মাছগুলো ভাজা হয়ে গেছে, দুই একটা মাছ ভেঙেও গেছে। এই মাছগুলোর গা খুব নরম। আরও একটু সরিষার তেল দিয়ে কালো জিরা ফোড়নে দিয়েছি, সাথে একটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর বরবটিগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সব মিলিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পর বরবটিগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও দারুণভাবে কষানো হয়ে গেছে। এখন ফোটানো গরম জল দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা তপসে মাছগুলো দিয়ে দেব। তপসে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করেছি। এরকমই মাখো মাখো রাখবো, আর বেশি শুকাবো না। হয়ে গেল চমৎকার স্বাদে কালিজিরা ফোড়নে তপসে মাছের মাখো মাখো ঝোল। রান্না করেছি সেই সকালবেলায়, এখন দিনের 3টা বাজে। আমরা দুপুরের খাবার খেতে বসলাম। প্রথমে দিচ্ছি রুই মাছের তেল, অল্প একটু বরবটি, একটা আলু দিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে রুই মাছের তেল রান্না করেছিলাম। ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ রুই মাছের তেল রান্না অনেকবার দেখিয়েছি। উনি মুখে দিয়েই বলছেন খুব ভালো হয়েছে। আমি ভাবছিলাম প্রথমে পটলের মালাইকারি দেব, উনি বলছেন রুই মাছের তেল দাও। আমার মনে হয় প্রথমে মিষ্টি তরকারিটাই ভালো লাগবে। মালাইকারির ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। 2টা নারকেল দিয়ে কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরি করেছিলাম। অয়েলটা উঠিয়ে নিয়ে বাকি দুধটুকু দিয়ে মালাইকারি করেছি। দুধের সাথেও কিছুটা অয়েল রেখে দিয়েছিলাম। এখন খেয়ে বলবো 2টা রেসিপি কেমন হয়েছে। পটলের মালাইকারি এই প্রথম রান্না করলাম, মনে হচ্ছে খুব ভালো হবে। ভালো লাগেনি এটা? 2টা নারিকেলের দুধ। কি চমৎকার! আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। চিংড়ি
মাছ দিয়ে রান্না করলে খুব স্বাদ। চিংড়ি মাছ নাই, পটল দিয়ে রান্না করলাম। মিষ্টি মিষ্টি তরকারিটা কি যে স্বাদ লাগে খাইতে। আরেকটা দিমুনি। শুধু পটলের মালাইকারি দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেল। তোপসে মাছের রেসিপিটাও মনে হচ্ছে খুব ভালো হবে। পটল দিয়ে কোনোদিন জীবনও রান্না করি না, কাঁকরোল দিয়ে করছি। তবে কাঁকরোলের চেয়ে এটা বেশি স্বাদ লাগে, ঠিক নেই? কাঁকরোলে তো গোটা আছে শক্ত শক্ত, ওইগুলি ভালো লাগে না। মাছের তেলটা যে কি দারুণ লাগে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, নতুন এই পটলের রেসিপিটা খুবই চমৎকার হয়েছে। এভাবে একবার আপনারাও পটলের মালাইকারি করে খাবেন, খুব ভালো লাগবে। নারিকেলের দুধ থেকে তেলটা না উঠিয়ে সরাসরি নারিকেলের দুধ দিয়ে রান্না করলে আমার মনে হচ্ছে আরও বেশি চমৎকার হবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদেরকে একটা গুড নিউজ দেব। আমি জানি আপনারা সবাই আমাদের বাড়ির ভিডিওগুলি খুব ভালোবাসেন। আমাদের এক ভাগিনার বিয়ে উপলক্ষে আগামীকাল আমরা ফেনী যাব, পরশুদিন বাড়ি যাব। বাড়িতে গেলে বাড়ির দৃশ্যগুলি ধারণ করে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। সেই ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল। আমার মনে হয় আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। এখনো 1 সপ্তাহ হয় নাই ফেনী থেকে আসছি। আগামীকাল রবিবার ওনার মামাতো বোনের ঘরের ভাগিনার বিয়ে। তো আমার ননদ অনেক রিকোয়েস্ট করেছে আমি সহ যাওয়ার জন্য। ও বলেছে, বৌদি আপনারা 2 জন যেভাবে হোক আসবেন। কিভাবে আসবেন আমি জানি না, বৃষ্টি হোক, বন্যা হোক, গরম হোক, যেই পরিস্থিতি থাকুক আপনাদেরকে আসতেই হবে। আমার একমাত্র ছেলের বিয়ে। এত অনুরোধ করার পর না গিয়ে পারছি না। আপনারাও সাথে চলুন, ঘুরে আসি ফেনী থেকে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে ভাগিনার বিয়েতে।